হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। এর আগের দিন আমি তোমাদের কিছু স্কেয়ার 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন আর কিছু স্কেয়ার 5 টাকার কয়েন আনবক্সিং করা দেখিয়েছিলাম। আর সেই কয়েনগুলো কত দাম দিয়ে আমি কিনেছিলাম সেটাও তোমাদের বলেছিলাম। এছাড়াও এই কয়েনগুলো কোন কয়েন সেলের কাছ থেকে কিনেছি সেটাও তোমাদের বলেছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো প্লিজ দেখে নিও। এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের একটা রেয়ার 2 টাকার কয়েন সম্পর্কে ইনফরমেশন দেবো। 1998 সালে ভারত সরকার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিকে উদ্দেশ্য করে এই কয়েনটা ছাপিয়েছিল। এই কয়েনটা দেখতে নর্মাল কয়েনের মতো হলো, এটা কোনো নর্মাল কয়েন না, এটা একটা রেয়ার কয়েন। এটা হলো একটা ফার্স্ট স্ট্রাইক কয়েন। আজকে আমি তোমাদের এই কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দেবো, এই কয়েনটা দেখাবো, আর এই কয়েনটা আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কি দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলবো। তা বন্ধুরা, তোমরা যদি জানতে চাই কয়েনটা আজকের দিনে কি দাম আছে, তাহলে প্লিজ আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিওতে যে কয়েনটা দেখতে পাচ্ছ, এই কয়েনটা ভারত সরকার 1998 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিকে উদ্দেশ্য করে ছাপিয়েছিল। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিকে উদ্দেশ্য করে ছাপানো কয়েন নিয়ে এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম। তোমরা ওই ভিডিওটা কেউ না দেখে থাকলে দেখে নিও। ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটার লিংক দেওয়া আছে। সেই ভিডিওতে এই কয়েনের বিষয়ে অনেক ইনফরমেশন দেওয়া আছে। আজকে তোমাদের অন্য একটা কয়েনের বিষয়ে বলবো, যে কয়েনটা দেখতে সাধারণ দেশবন্ধু কয়েনের মতো হলেও এটা কোনো সাধারণ কয়েন না, এটা একটা রেয়ার কয়েন, যেটা হলো একটা ফার্স্ট স্ট্রাইক কয়েন। এই কয়েনটা তোমাদের হাতে আসলেও তোমরা এই কয়েনের সম্পর্কে না জানলে বুঝতে পারবে না যে এটা একটা রেয়ার কয়েন, যার দাম নর্মাল দেশবন্ধু কয়েনের যার দাম তার থেকে অনেক গুণ বেশি। এই কয়েনটা ছাপানো হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিকে উদ্দেশ্য করে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঢাকার বিক্রমপুরে তেলিয়াবাগ গ্রামের যদুনন্দন বংশে এক উচ্চ মধ্যবিত্ত বাঙালি বৈদ্য ব্রাহ্মণ পরিবারে 1870 সালে 5ই নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ভুবন মোহন দাস। জীবিকার তাগিদে তার পরিবার ঢাকার বিক্রমপুর থেকে কলকাতায় গিয়ে বসবাস করেন। চিত্তরঞ্জন দাস, যিনি ছিলেন একজন আইনজীবী ও রাজনীতিবিদ, তিনি তার সমস্ত সম্পদ সাহায্যপ্রার্থীদের কাছে দান করতেন, গরিব মানুষদের সাহায্য করতেন ও দেশের মানুষের বিপদের পাশে দাঁড়াতেন। তার এই দেশের মানুষের প্রতি অপরিসীম দয়ার জন্য দেশবন্ধু নামে পরিচিত হয়েছিলেন। নারী শিক্ষা ও বিধবা বিবাহের জন্য তিনি অনেক কাজ করেছেন। 1925 সালে জুন মাসে এই মহান ব্যক্তি চিরকালের মতো আমাদের ছেড়ে চলে যান। 1898 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিকে উদ্দেশ্য করে ভারত সরকার ছাপায় একটা প্রুফ কয়েন সেট। এই প্রুফ কয়েন সেটে ছিল একটা 2 টাকার কয়েন, একটা 10 টাকার কয়েন, একটা 50 টাকার কয়েন আর একটা 100 টাকার কয়েন। 1998 সালে এই প্রুফ কয়েন সেটটার দাম ছিল 1035 টাকা, 1035 রুপিস। তবে এখন এই কয়েন সেটটা কোনো কয়েন সেলের কাছ থেকে কিনতে গেলে তোমাদের দিতে হতে পারে 28,000 টাকার মতো, 28,000। 1998 সালে এই প্রুফ কয়েন সেটের সাথে সাথে ভারত সরকার আরো একটা ইউএনসি কয়েন সেটও ছাপিয়েছিল। এই ইউএনসি কয়েন সেটে ছিল একটা 10 টাকার কয়েন, একটা 50 টাকার কয়েন আর একটা 100 টাকার কয়েন। 1998 সালে এই ইউএনসি কয়েন সেটটার দাম ছিল 690 টাকা, 690 রুপিস। তবে এখন এই ইউএনসি কয়েন সেটটা কোনো কয়েন সেলের কাছ থেকে কিনতে গেলে তোমাদের দিতে হতে পারে 21,000 টাকার মতো, 21,000। এই 4টে কয়েনের মধ্যে একমাত্র 2 টাকার কয়েনটাই জেনারেল সার্কুলেশনের জন্য ছাপানো হয়েছিল। এখন তোমরা 2 টাকার কয়েনটা দেখতে পাচ্ছ। এই কয়েনটার একদিকে মাঝখানে আছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একটা সুন্দর প্রতিচ্ছবি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রতিচ্ছবির এক পাশে গোল করে হিন্দিতে লেখা আছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আরেক পাশে গোল করে ইংলিশে লেখা আছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ইংলিশে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস লেখার ঠিক পাশে আছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবনীকাল 1870 থেকে 1925 লেখা। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রতিচ্ছবির ঠিক একদম নিচে আছে মিন্টিং ইয়ার 1998 লেখা। মিন্টিং ইয়ারের ঠিক নিচে আছে মিন্ট মার্ক। এই কয়েনের উল্টো দিকে মাঝখানে আছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভর ঠিক নিচে হিন্দিতে লেখা আছে সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে লেখার ঠিক নিচে সংখ্যায় লেখা আছে 2। অশোক স্তম্ভর একদিকে ইংলিশে লেখা আছে ইন্ডিয়া, অশোক স্তম্ভর আরেক দিকে হিন্দিতে লেখা আছে ভারত। সংখ্যায় 2 লেখার একদিকে ইংলিশে লেখা আছে রুপিস, সংখ্যায় 2 লেখার আরেক দিকে হিন্দিতে লেখা আছে রুপায়ে। এই কয়েনের মিন্টিং ইয়ার হলো 1998। মেটাল কপার নিকেল, ওয়েট 6 গ্রাম, সাইজ 26 mm, থিকনেস 1.6 mm, শেপ 11 সাইডেড। 1998 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিকে উদ্দেশ্য করে এই কয়েনটা ভারতবর্ষের 3টে জায়গা থেকে ছাপানো হয়েছিল। এই কয়েনটা ক্যালকাটা মিন্টের কয়েন, নো মিন্ট মার্ক। এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন, যার মিন্ট মার্ক হলো স্টার। আর এই কয়েনটা নয়ডা মিন্টের কয়েন, যার মিন্ট মার্ক হলো ডট। ভিডিওতে তোমরা 3টে কয়েনই দেখতে পাচ্ছ। ক্যালকাটা মিন্টের কয়েনটা নর্মাল কয়েন, নয়ডা মিন্টের কয়েনটা স্কেয়ার কয়েন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা এক্সট্রিমলি রেয়ার কয়েন।
হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা এতটাই দামি যে ইউএনসি কন্ডিশন তো দূরের কথা, নর্মাল কন্ডিশনও সাধারণ মানুষের সাধ্যের বাইরে দাম। তবে আজকে তোমাদের যে কয়েনটা দেখাবো এই কয়েনটাও ভবিষ্যতে অনেক দাম বেড়ে যাবে। এখনো এই কয়েনটার দাম আমাদের সাধ্যের মধ্যেই আছে। ভিডিওতে দেখতে পাচ্ছ তোমরা একটা কয়েন, এটা হলো একটা ফার্স্ট স্ট্রাইক কয়েন। এখন দেখো দুটো কয়েন আমার হাতে আছে, আর এই দুটো কয়েনই কলকাতা মিন্টের কয়েন। একটা নর্মাল কয়েন আর একটা ফার্স্ট স্ট্রাইক কয়েন। যখন কোনো কয়েন প্রথম ছাপানো হয়, যে কয়েন ছাপানোর ডাইটা ব্যবহার করা হয় সেই ডাইটা প্রথমে পারফেক্ট থাকে, ফলে যে কয়েনগুলো ছেপে বের হয় সেগুলো সমস্ত কিছু পারফেক্ট থাকে। এই কয়েনগুলোই ফার্স্ট স্ট্রাইক কয়েন। একবার কয়েন ছাপানোর পর ওই ডাই ফেলে দেওয়া হয় না, ওই ডাই দিয়ে আরো কয়েন ছাপানো হয়। যত ছাপানো হয় সেই ডাই একটু একটু করে নষ্ট হতে থাকে, আর ছাপানো কয়েনগুলো একটু অন্যরকম দেখতে হয়ে যায়। আমাদের হাতে যে কয়েনগুলো আমরা পাই তার বেশিরভাগই এই ধরনের কয়েন, যা নর্মাল কয়েন, যার দাম ফার্স্ট স্ট্রাইক কয়েনের তুলনায় অনেকটাই কম। তবে যেহেতু ফার্স্ট স্ট্রাইক কয়েনটাও জেনারেল সার্কুলেশনের জন্য ছাপানো হয়েছিল, তাই এই কয়েন একটু নজর রাখলে তোমরাও পেয়ে যেতে পারো। এবার হয়তো তোমাদের প্রশ্ন আসতে পারে, ফার্স্ট স্ট্রাইক কয়েন কোনটা সেটা আমরা কি করে চিনবো? দেখো আমার হাতে দুটো কয়েন আছে, দুটো কয়েনই কলকাতা মিন্টের কয়েন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিকে উদ্দেশ্য করে এই ফার্স্ট স্ট্রাইক কয়েন একমাত্র কলকাতা থেকেই ছাপানো হয়েছিল, এটা তোমরা মনে রেখো। দেখো এখানে দুটো কয়েনই পাশাপাশি রেখেছি। এবার ভালো করে তোমরা দেখো, তাহলে নিজেরাই পার্থক্য বুঝতে পেরে যাবে। এই কয়েনটা ফার্স্ট স্ট্রাইক কয়েন, আর এই কয়েনটা নর্মাল কয়েন। ফার্স্ট স্ট্রাইক কয়েনটাতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পোর্ট্রেটটা অনেক পরিষ্কার দেখতে হবে, নাক মুখ সবকিছুই নর্মাল কয়েনের তুলনায় অনেক ভালো দেখতে হবে। সবথেকে বড় পার্থক্য হলো এই কয়েনটার এজটা। এই কয়েনটার এজটা ভালো করে দেখো, 11টা সাইডই পরিষ্কার বোঝা যাচ্ছে, যা নর্মাল কলকাতা মিন্টের কয়েনে হয় না। এই সব পার্থক্য দেখে তোমরা বুঝতে পারবে এই কয়েনটা ফার্স্ট স্ট্রাইক কয়েন। এখন আমার হাতে দেখো যে কয়েনটা আছে সেটা হলো নয়ডা মিন্টের কয়েন। দেখো এই নয়ডা মিন্টের কয়েনটাও এই ফার্স্ট স্ট্রাইক কয়েনের মতো অনেকটাই একই রকম দেখতে, তবে নয়ডা মিন্টের কয়েনটার এজটা আলাদা হয়। ভিডিওতে হয়তো তোমরা ভালো করে বুঝতে পারছো না, সামনাসামনি দেখলে তোমরা হয়তো কয়েনটা বুঝতে পারতে। অনেকটা একই রকম দেখতে হলো নয়ডা মিন্টের কয়েনটা কোনো ফার্স্ট স্ট্রাইক কয়েন নয়। আগেও বলেছি আবারও বলছি, একমাত্র ক্যালকাটা মিন্ট থেকে এই ফার্স্ট স্ট্রাইক কয়েনটা ছাপানো হয়েছিল। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিকে উদ্দেশ্য করে 1998 সালে ছাপানো কপার নিকেল ধাতুর 6 গ্রাম ওজনের 26 mm সাইজের ক্যালকাটা মিন্টের এই নর্মাল 2 টাকার কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 75 থেকে 100 টাকার মতো, 75 রুপিস টু 100 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের উপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 10 টাকা থেকে 20 টাকার মতো, 10 রুপিস টু 20 রুপিস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিকে উদ্দেশ্য করে 1998 সালে ছাপানো কপার নিকেল ধাতুর 6 গ্রাম ওজনের 26 mm সাইজের ক্যালকাটা মিন্টের এই 2 টাকার ফার্স্ট স্ট্রাইক কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 2500 টাকা থেকে 3500 টাকার মতো, 2500 রুপিস টু 3500 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের উপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 1000 থেকে 1500 টাকার মতো, 1000 রুপিস টু 1500 রুপিস। আমার হাতে এখন যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ এই কয়েনটা ফার্স্ট স্ট্রাইক কয়েন। আমি এই ফার্স্ট স্ট্রাইক কয়েনটা যে কয়েন সেলের কাছ থেকে নিয়েছি তার নাম হলো নিব্রত ঘোষ। তোমরা যদি এনার সাথে যোগাযোগ করতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে নিও। এই ভিডিওতে ওনার সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া আছে। এই কয়েনটা নিজের কালেকশনে অ্যাড করতে আমার খরচ পড়েছে 850 টাকা, 850 রুপিস। তোমরাও চেষ্টা করো এই কয়েনটা যতটা ভালো কন্ডিশনে পাও কিনে নিজের কালেকশনে অ্যাড করে রাখতে। তা বন্ধুরা, তোমরা জানতে পারলে এই ফার্স্ট স্ট্রাইক কয়েনটা আজকের দিনে কি দাম আছে। তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্তই, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।